গুড ইভিনিং বন্ধুগণ, অঙ্কের আসরে স্বাগত সবাইকে। আজকে আমরা নল ও চৌবাচ্চা অধ্যায়ের দুটি অঙ্ক করব এবং অনুরূপ অঙ্ক 4-5টা করতে দেব তোমাদের। যদি এইভাবে এগিয়ে চলি আমরা, তাহলে 1-2 মাসের মধ্যে আমাদের অঙ্ক ভীতি একদম সম্পূর্ণ দূর হয়ে যাবে। তাহলে দেখা যাক প্রথম অঙ্কটা কি আছে। দুটি নল একসঙ্গে একটি চৌবাচ্চা 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এই 6 ঘন্টায় দুটো নল আছে একটা চৌবাচ্চার, দুটো নল একসঙ্গে কাজ করলে 6 ঘন্টায় পূর্ণ হতে পারে। আবার বলছে দুটোর মধ্যে একটা নল 10 ঘন্টায় ভরতে পারে। তাহলে অপর নলটা একা যদি কাজ করে কতক্ষণে ভরতে পারবে? এই অঙ্কটা আমরা এইভাবে করি, 6 গুণ 10 আর 6 থেকে 10 থেকে 6 মাইনাস 4, কাটাকাটি করলে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, অর্থাৎ 3 5 15 ঘন্টা সময় লাগবে। 15 ঘন্টা সময় লাগবে। আমরা যদি বেসিক নিয়মে করি তাহলে কি আসবে? দুটি নল 6 ঘন্টায় পূর্ণ করে। এ আর বি একত্রে 6 ঘন্টায় যদি পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় কতখানি করবে? দুটো নল মিলে, দুটো নল মিলে 1 ঘন্টায় করবে 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1-এর 6 অংশ। দুটো নল একসঙ্গে কাজ করলে 1 ঘন্টায় এই 1-এর 6 অংশ কাজ করবে। 6 ঘন্টায় যেহেতু সম্পূর্ণ নলটাকে, সম্পূর্ণ চৌবাচ্চাটাকে ভর্তি করতে পারে, সেহেতু 6 ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় করে 1-এর 6 অংশ। এটা আবার অনুরূপ ভাবে বি একা যেহেতু 10 ঘন্টায়, পরবর্তী নলটি যেহেতু 10 ঘন্টায় ভরতে পারে, তাহলে পরবর্তী নলটি 1 ঘন্টায় করবে 1-এর 10 অংশ। এখানে এ আর বি প্রথম নল আর দ্বিতীয় নল একসঙ্গে কাজ করলে 1 ঘন্টায় ভরে 1-এর 6 অংশ, আর পরবর্তীতে দ্বিতীয় নলটি একা কাজ করলে 1 ঘন্টায় ভরতে পারবে 1-এর 10 অংশ। তাহলে এখানে আছে 2 জনের কাজ, এখানে আছে 1 জনের কাজ 1 ঘন্টায়। তাহলে এটা থেকে এটা যদি বাদ দেই, তাহলে দ্বিতীয় নলের 1 ঘন্টায় কার্যক্ষমতা বেরিয়ে আসবে। তাহলে 1-এর 6 আর 1-এর 10, এটাকে যদি বিয়োগ করি তাহলে কি হয়? লসাগু 3 × 10 = 30 লসাগু হয়। তাহলে 6 যায় কয়বার? 5 বার। 5 যোগ 5 বিয়োগ 10 যায় 3 বার, 3, অর্থাৎ 2-এর 30 অংশ, 1-এর 15 অংশ সমান সমান 2-এর 30 বা 1-এর 15 লিখে দিলাম একবার। 1-এর 15 অংশ। 1-এর 15 অংশ, এটা কি বেরালো? এটা বি এর 1 ঘন্টার কাজ, অর্থাৎ এটাই উল্টে দিলে উত্তর হয়ে যাবে 15 অংশ। কিভাবে? বি 1-এর 15 অংশ ভরে 1 ঘন্টায়, বি 1-এর 15 অংশ ভরে 1 ঘন্টায়, অতএব বি সম্পূর্ণ অংশ ভরে উল্টে যাবে 1 গুণ 15, উপরে নিচে 1, 1-এর কোনো ভ্যালু থাকে না, সমান সমান 15 ঘন্টা। এটাই উত্তর। দুইভাবে আমরা করলাম। পরবর্তী অঙ্কটা দেখি। 9 নাম্বার। এ নল 6 ঘন্টায়, এ নল 6 ঘন্টায়, বি নল 8 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে। উভয় নল একসঙ্গে 2 ঘন্টা চলার পর বি নল বন্ধ করা হলো। এবার বাকি অংশ পূর্ণ হতে এর কত সময় লাগবে পূর্ণ করতে? কি বলছে? এ নল পারে 6 ঘন্টায় ভরতে একটা চৌবাচ্চা, বি নল পারে 8 ঘন্টায় ভরতে একটা চৌবাচ্চা। এবার দুটো নল একসঙ্গে 2 ঘন্টা চললো। 2 ঘন্টা চলার পরে বি নলকে বন্ধ করে দেওয়া হলো। বি নলকে বন্ধ করে দেওয়া হলো, বাকি কাজটা এ নলই সম্পূর্ণ করলো। তাহলে বি নল বন্ধ করার পরে এ নলের বাকি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? সেটাই হলো প্রশ্ন, অঙ্ক। তাহলে এ নল পারে 6 ঘন্টায়, বি নল পারে 8 ঘন্টায়। দুটোর লসাগু কত? 8 × 3 = 24, 24 লসাগু। 24 ইউনিট কাজ কল্পনা করলাম। এ 6 ঘন্টায় করে 24 ইউনিট কাজ, তাহলে এ 1 ঘন্টায় করবে কত? 4 × 7 = 24, 4 ইউনিট কাজ করবে এ। এবার বি
3 8 24 অনুরূপ ভাবে 3 ইউনিট কাজ করবে 1 ঘন্টায়। তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে 1 ঘন্টায় করবে 4 আর 3 7 একক, 7 একক কাজ। আমাদের কাজ করতে হবে 2 ঘন্টা কাজ করছে একসঙ্গে। তাহলে 2 ঘন্টা কাজ করলে এখানে 2 গুণ দিয়ে দিই, সমান সমান কত হয়? 14 একক কাজ হয়ে গেছে করা। দুজন একসঙ্গে, এই যে এ আর বি একসঙ্গে কাজ করলে 1 ঘন্টায় করে 7 একক। তাহলে 2 ঘন্টা যেহেতু একসঙ্গে কাজ করছে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে 7 দুগুণে 14 একক কাজ হয়ে গেছে। বাকি থাকলো কত? বাকি কাজ, সম্পূর্ণ কাজ তো আমাদের ছিল 24 ইউনিট বা একক। তাহলে 14 একক হয়ে গেলে থাকে কত? আর 10 একক কাজ পড়ে থাকে। তাহলে 10 একক কাজ কে করবে? যেখানে বলছে বি বন্ধ করে দেওয়ার পরে বাকি কাজ এ করবে। কত সময় লাগবে? 1 ঘন্টায় করে 4 একক কাজ বাকি আছে 10 একক। তাহলে কত সময় লাগবে? 4 দিয়ে 10 কে ভাগ দিলে কত হয়? মুখোমুখি বলা যায়। 4 দিয়ে 10 কে ভাগ দিলে আড়াই হয়। 2.5 ঘন্টা উত্তর। 2.5 ঘন্টা উত্তর। এই অঙ্কটাই যদি আমরা মূল নিয়মে করি তাহলে কি করব? এ নল 6 ঘন্টায় পারে করতে, বি নল 8 ঘন্টায় পারে করতে। তাহলে দুইটা নল একসঙ্গে 2 ঘন্টা কাজ করেছে। এ 6 ঘন্টায় করে সম্পূর্ণ অংশ, 1 ঘন্টায় করে 1 এর 6 অংশ, 2 ঘন্টায় করবে 2 এর 6 অংশ। মুখোমুখি পাই আমরা। 2 ঘন্টায় এ 2 ঘন্টায় করবে 2 এর 6 অংশ, বি 2 ঘন্টায় করবে কত? 2 এর 8 অংশ, 2 এর 8 অংশ। এবার 2 এর 6 অংশ থেকে কি করতে পারি? কাটাকাটি করলে 1 এর 3 অংশ যোগ এখানে 2 এর 8 অংশকে 1 এর 4 অংশ হিসেবে লিখি। কাটাকাটি করলে 1 এর 4 হয়। তাহলে এটাকে যদি যোগ করি 12 হবে। 12 হবে, 3 আর 4 এ যোগ করলে 7। এত অংশ কাজ এ আর বি করে ফেলছে। তাহলে আর বাকি কত থাকলো? বাকি থাকলো এই 12 থেকে 7 বাদ দিলে 5 থাকে, 5 এর 12 অংশ কাজ বাকি আছে। এই কাজটা কে করবে? এই কাজটা করবে এ একা। যে বি চলে যাবে, বি বন্ধ হয়ে যায় 2 ঘন্টা পরে। তাহলে বাকি কাজটা করবে এ। এ 1 ঘন্টায় করবে কত? 1 এর 2 অংশ, 1 এর 6 অংশ। এ সম্পূর্ণ কাজ 6 ঘন্টায় করতে পারে। তাহলে 1 ঘন্টায় করবে 1 এর 6 অংশ। তাহলে এই 1 এর 6 দিয়ে এটাকে যদি ভাগ দিয়ে দিই, 1 এর 6 দিয়ে ভাগ দিয়ে দিলে 6 উল্টে যাবে গুণ চিহ্ন দিলে। তাহলে 6 আর 6 কাটাকাটি যাবে। 6 দুগুণে 12, 2 দিয়ে তো 5 কে কাটা যায় না। 2 দিয়ে 5 কে ভাগ দেওয়া যায়। 2 দিয়ে 5 কে ভাগ দিলে আড়াই হয়, সবাই জানে। 2 দিয়ে 5 কে ভাগ দিলে আড়াই হয়। এই আড়াই ঘন্টা উত্তর। তাহলে আমরা 2 ভাবেই করে দিলাম। এটা যদি না বুঝতে পারো আরেকটু এখানে বলে দিই। এ 6 ঘন্টায় করে 1 অংশ সম্পূর্ণ কাজ। অতএব এ 1 ঘন্টায় করে 1 এর 6 অংশ। অতএব এ 2 ঘন্টায় করে 2 এর 6 অংশ। সমান সমান কাটাকাটি করলে 1 এর 3 অংশ। এই যে সেই 1 এর 1 এর 3 অংশ। এই যে অনুরূপভাবে এইভাবে বের করবা, দেখবা যে 1 এর 4 অংশ আসবে বি এর 2 ঘন্টার কাজ। তাহলে এ এর 2 ঘন্টার কাজ এখানে, বি এর 2 ঘন্টার কাজ এখানে যোগ করলাম। যোগ করে 7 এর 12 পেলাম। এই কাজটা করেছি একসঙ্গে। তাহলে বাকি থাকলো 5 এর 12 অংশ। এই 5 এর 12 অংশ কাজ বি করবে। বি 1 ঘন্টায় করে, এই যে 1 এর 6 অংশ, এই যে 1 এর 6 অংশ করে এ 1 ঘন্টায়। বাকি কাজটা এ করবে। 1 এর 6 দিয়ে এই 5 এর 12 কে ভাগ দিয়ে পাওয়া যায় আড়াই। এটাই উত্তর। তাহলে দুটো অঙ্ক 2 ভাবেই করে দিলাম। এবার আমরা অনুরূপ স্তরের 4-5টা অঙ্ক কমেন্ট বক্সে দেব। তোমরা যদি এটা অনুশীলন করো তাহলে বলবে না। না হলে এইভাবে ইউটিউবে শুধু দেখলে যেমন বুঝে যাবে তেমন ভুলেও যাবে। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্ক দুটো। এবার এই নিচের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তাহলে প্রতিদিন আমরা একটা দুটো করে বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ অঙ্ক দেব এবং 4-5টা করে প্র্যাকটিস করিয়ে তোমাদের অঙ্কের মধ্যে রেখে অঙ্কের সাধারণ ধারণা তৈরি করে দেব, যাতে 2-1 মাসের মধ্যে তোমরা বুঝতে পারবে, যে কনফিডেন্স এসে যাবে যে আমরা পারবো এবার বসলে।
অন্তত 60-70% নাম্বার আমরা অঙ্ক থেকে তুলতে পারবো। যারা দুর্বল ছাত্রছাত্রী আছো তাদের জন্যই এই আসর। যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকো। আমরা প্রতিদিন দুই এক টাইপের অঙ্ক করব এবং অনুরূপ স্তরের অঙ্ক তোমাদের করতে দেব। এভাবে করতে থাকলে তোমরা অবশ্যই অঙ্ক ভীতি দূর করে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।